এই কেকটা আমি বানিয়েছিলাম ২ টা মেয়ে বেবির জন্য। আর মেয়েরা যেহেতু বাটারফ্লাই থিমের কেকটা অনেক বেশি পছন্দ করে, তাই আমি কেকটা বাটারফ্লাই থিমেরই বানিয়ে নিয়ে গেছিলাম। যেহেতু বাচ্চারা চকলেট কেক খেতে অনেক বেশি পছন্দ করে, তাই রাউন্ড শেপের একটা চকলেট কেককে আমি কাট করে একটা হচ্ছে বাটারফ্লাই শেপের একটা কেক বানিয়েছিলাম। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই কেকটা বানানোর জন্য আমি হাতে অনেক কম টাইম পেয়েছিলাম আর আমি অনেক বেশি টেনশনের মধ্যে ছিলাম যে আদৌ আমি কেকটা একদম পারফেক্ট ভাবে বানিয়ে দিতে পারবো কিনা। আমাকে রাতের বেলা বলা হয়েছিল কেকটা বানানোর জন্য অ্যান্ড সকালে উঠে নিয়ে যেতে হবে। আমি অনেক বেশি টেনশনে ছিলাম যে আদৌ আমি কেকটা কমপ্লিট করতে পারবো কিনা। দেন আমি রাতেই কেকটা বানিয়ে রেখেছিলাম অ্যান্ড সকালে উঠে জাস্ট ক্রিম কোটিং করে আমি জাস্ট কেকের উপর ডেকোরেশনটা করেছি। যেহেতু কেকটা বানাইতে বানাইতে আমার অনেক রাত হয়ে গিয়েছিল আর আমি অনেক রাতেই ঘুমাইছি বলতে গেলে। আর সকালে উঠে এই ঘুম চোখেই আমি কেকের হচ্ছে সব কাজটা কমপ্লিট করছিলাম। আর কেকে যেহেতু ক্রিম নিয়ে কাজ করতে হয়, ক্রিমটা যেহেতু ডিপ ফ্রিজে রাখতে হয়, ফ্রিজ থেকে বের করে ক্রিমটা ছাড়াইতে হয়, প্লাস পারফেক্ট ভাবে ক্রিমটা আমাদের বিট করতে হয়। তো আমি সেরকমও টাইম পাই নাই, আমার কেকের ক্রিমটাও আমি ভালোভাবে বিট করতে পারিনি। আমার অনেক বেশি প্রবলেম হইতেছিল। ফার্স্টে যে চকলেট ক্রিমটা আমি বানাইতে গেছি ওইটা অনেক বেশি পাতলা হয়ে গেছিল, বাট পরে যে সাদা ক্রিমটা আমি বানিয়েছিলাম ওইটা আবার পারফেক্ট হয়েছিল। মানে এগুলার মধ্য দিয়ে আমি একে তো চোখে ঘুম, তারপরে আমাকে কেকটা বানাইতে হবে সেই টেনশন, সবকিছু মিলায় আমার অবস্থা একদম যাতা হয়ে গেছিল। আর যেহেতু আমি ফার্স্ট টাইম এই বাটারফ্লাই কেকটা বানাচ্ছিলাম, সেহেতু আমি অনেক বেশি নার্ভাস ছিলাম যে আদৌ এটা হবে কিনা। দেন মোটামুটি যা হইছে ভালোই হইছে, এতটাও খারাপ হয় নাই। তো এবার আপনাদের সাথে মূল কথাটা আমি শেয়ার করি। এই কেকটা মূলত অর্ডার করছিল আমার নিজের বাবা। মানে আমি হচ্ছে যাওয়ার কথা ছিল আমার কাকার বাসায়। সেহেতু আমার কাকার ২ টা ছোট, ছোট মেয়ে আছে। তো ওদের জন্যই আব্বু হচ্ছে কিছু নিতে চাচ্ছিল। দেন আব্বু আমাকে বলল, যেহেতু বাইরের জিনিস এত একটা ভালো না, ঘরেই কিছু একটা বানায় আমরা নিয়ে যাই। তো ওরা যেহেতু ২ বোন অনেক কেক পছন্দ করে, এজন্য আব্বু বলতেছিল যে তুমি কেকটা বানায় নিয়ে চলো। যেহেতু আমাকে রাতে জানানো হইছে, আমি এই রাত থেকেই কাজটা শুরু করছি। আমাকে একদিন আগে জানাইলেও হইতো, কিন্তু আমাকে রাতেই জানাইছে। আর সকালের মধ্যে কেকটা কমপ্লিট করা আমার জন্য অনেক বেশি কষ্টের ছিল। তো কেকটা যেহেতু বাচ্চারা খাবে, এজন্য আমি এখানে হচ্ছে হালকা একটা পিঙ্কিশ কালার রাখার চেষ্টা করেছিলাম কেকে। আর কেকটা বেশি কালারফুল করতে গেলে কিন্তু অনেক কালার ইউজ করা লাগে, যেটা স্বাস্থ্যের জন্য একদমই ভালো না, আর কেকের টেস্টটাও কিন্তু অনেক বেশি খারাপ হয়ে যায়। এজন্য আমি হালকা কালারগুলো রাখার চেষ্টা করি। কিন্তু অনেকের আবার একদম ডিপ কালার পছন্দ, কিন্তু আমি বলব ডিপ কালার থেকে হালকা কালারগুলা খাওয়াই কিন্তু ভালো স্বাস্থ্যের জন্য। যেহেতু এটা বাচ্চারা খাবে, এজন্য আমি একটু সচেতন হয়ে এই কালারটি ইউজ করেছিলাম। একদম হালকার মধ্যে যেই কালারগুলা, সেগুলো একদম হালকাভাবে আমি ইউজ করেছি। আর আমি এখনো কেকের সেভাবে অর্ডার নিই না। কেউ যদি আমাকে বলে যে কেক বানাই দিতে হবে, সেই ক্ষেত্রে আমি কেকগুলা বানাই দিই। তাছাড়া আমি কেকের অর্ডার সেভাবে এখনো নিচ্ছি না। বাট ইনশাআল্লাহ খুব দ্রুতই আমি কেকের অর্ডার নেওয়া শুরু করব। আর অনেকগুলা ক্লিপ নিতে আমি ভুলে গিয়েছিলাম কেকের। আমি ক্যামেরা অন করতে আসলে ভুলে গিয়েছিলাম অনেক জায়গায়। এজন্য আমার অনেকগুলা ক্লিপ মিস হয়ে গিয়েছে। তো আপনাদের সাথে কথা বলতে, বলতে আমার কেকটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আর যেহেতু তাড়াহুড়ার বশে আমি কেকটা বানিয়েছিলাম, তাই আমার মাথায় কোনো ডিজাইনে আসতেছিল না। এজন্য আমি একপাশে ২ টা গোলাপ ফুল বানিয়ে দিয়ে দিয়েছি, আর হচ্ছে আরেক পাশে নাম লেখার জন্য আমি একটু জায়গা রেখে দিয়েছিলাম। ব্যাস আমার হচ্ছে এটাই কমপ্লিট হয়ে গিয়েছে। আর কেকটা যেহেতু আমি ক্রিম কোটিং করার পর বেশিক্ষণ ফ্রিজে রাখতে পারিনি, এজন্য কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর ওপর দিয়ে চকলেট গানাশ দিয়ে জাস্ট আমি বাটারফ্লাই এর একটা ডিজাইন করে দিয়েছি, আর পাশে হচ্ছে চকলেট গানাশ দিয়ে একটু ডিজাইন করে দিয়েছি, যাতে হচ্ছে কালারটা ফুটে ওঠে। আর পাশে ওদের নাম লিখিয়ে দিয়েছি। আমার নামটা দেখে কেউ হাসবেন না। আমি ফার্স্ট টাইমই কেকের উপর নাম লিখলাম। আমি অত ভালো এখনো লিখতে পারি না। কিন্তু যাও পারি আলহামদুলিল্লাহ। পরবর্তীতে ইনশাআল্লাহ শিখে যাব আস্তে, আস্তে। তো আমার সবথেকে বেশি ভালো লেগেছে যে কেকটা দেখার পর আমার বাবা আমাকে টাকাও দিয়েছে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন অ্যান্ড ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।